খেয়াল করুন, ভালো করে শুনুন। عن عبد الله ابن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا جعله لهذه الأمة قال له رجل يا رسول الله صلى الله عليه وسلم আল্লাহর বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কি বলছেন? কুরবানির দিন কুরবানি করা, কুরবানি ঈদ পালন করা আমার আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য আমি আদিষ্ট হয়েছি। এই কথা যখন হুজুর বললেন তখন কলা এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শুধুমাত্র আমি এত গরীব যে আমার শুধুমাত্র একটি মানিহা উট রয়েছে, মাদি উট। কি উট বলেন তো? একটা মাদি উট। এই উটটি ছাড়া আর আমার কোনো উট নাই। হুজুর, আমার উপর কি কুরবানি ওয়াজিব হবে? হুজুরকে জিজ্ঞাসা করতেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলা লা, না, তোমার উপরে কোরবানি ওয়াজিব হবে না। সুবহানাল্লাহ তোরা বলেন। ওয়ালাকিন, খুজ, মজার কথা, ওয়ালাকিন, তবে খুজ, রেখে দাও, কি, মিন শারিকা ওয়া আজফারিকা, কোরবানির চাঁদ ওঠার আগে থেকে নখগুলি কেটো না, তোমার কেটো না, তোমার কোরবানির চাঁদ ওঠার আগে নখ চুল সব কেটে নাও। চাঁদ ওঠার আগেই, কথা বুঝতেছেন নাকি আপনারা? চাঁদ জিলহজ মাসের চাঁদ উঠবে সামনে সম্ভবত রবিবার দিন, গত রাত্রিতে 29-এ যাওয়ার সম্ভাবনা বেশি আছে, তাহলে বুধবারে ঈদ হবে। আর যদি রবিবারে না ওঠে, 30 যদি পার হয়ে যায়, তাহলে বৃহস্পতিবার ঈদ হবে। যাই হোক, আপনি রবিবারের আগে, রবিবারে যেহেতু চুল নখ কাটা নিষিদ্ধ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস আসছে, হ্যাঁ, শনিবার আর বুধবার নখ কাটা নিষেধ, তারপর রবিবারও না কাটাই উত্তম। উত্তম হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার চোখ নখ কাটা উত্তম। নাহলে আপনারা শনিবারে কাটবেন না, আজকে কাটলেন, অর্থাৎ রবিবারে যে চাঁদ উঠবে রবিবার দিনের মধ্যে কেটে নিলেন। যেহেতু আমরা আর সময় পাচ্ছি না, নখ কাটা, চুল কাটা, বগলের পশম, নাভির নিচের পশম, যা যা প্রয়োজন আছে আপনার অতিরিক্ত যে সমস্ত জিনিসগুলি, এক কথায় যে সমস্ত আল্লাহ অপ্রয়োজনীয় কাজগুলি, পশমগুলি বা নখগুলি কেটে ফেলার দরকার, এটা কখন কাটবেন? চাঁদ ওঠা আগে কেটে নেবেন। আবার 1 মাস ধরে ইয়া করে রাখেন না, রবীন্দ্রনাথের মতো একবারে ছাড়ে দিচ্ছেন তো দিচ্ছেন, কাটবই না, একবার ধুয়ে দিচ্ছেন, এরকম যেন আবার না হয়। এই 10 দিন আগে, চাঁদ ওঠার আগে কেটে নেবেন। আর চাঁদ ওঠার পরে 10টা দিন আর চোখ মানে নখ কাটবেন না, চুল মোষ দাড়ি এগুলি কাটবেন না। এটা ঈদের দিনে যেহেতু কোরবানি তার উপর ওয়াজিব হয়নি, সে কোরবানি তো করছে না, ঈদের দিনে যে সময় সে পায় ওই সময় সে চুল নখগুলি কেটে নেবে। আল্লাহর বন্ধু বলেন, সে পরিপূর্ণ একটা কোরবানি করার সওয়াব পেয়ে যাবে। তাহলে কোরবানি যার উপর ওয়াজিব নয়, সেও কিন্তু কোরবানির সওয়াব আলহামদুলিল্লাহ করবেন না জোরে? তাহলে এটা গরিবের জন্য হলো, যার কোরবানি ওয়াজিব নয়। এখন যারা কোরবানি দিচ্ছে নয়, তাদের কি চুল না কাটা যাবে কিনা তারও হাদিস দিতে হবে, তাই না? এখানে তাহলে পাওয়া গেল, হুজুর বলেছেন, ওয়াতাকুসু শারিবাকা ওয়া ইয়াহলিকু আনাতিকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা। সুবহানাল্লাহ। হে আমার সাহাবী, তুমি যে তোমার উপর যে কুরবানি ওয়াজিব নয়, এই অবস্থায় তুমি নখ চুলগুলি সেদিন যদি কাটো, পূর্ণ একটি তামাম শব্দ ব্যবহার করা হয়েছে, তামামা উদহিয়াতিকা, তোমার জন্য পরিপূর্ণ একটা কুরবানির সওয়াব হয়ে যাবে। হাদিসটা কিন্তু ফাও হাদিস নয়, সহিহ নাসাই শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের 129 নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাহ। হাদিস তাহলে পাওয়া গেল। তাহলে এই হাদিস যদি কেউ বলে ভুল বলছে, বললে আমার বিরুদ্ধে বললে কয়টা গ্রুপ বলবে? এক, এই তবলিগ জামাত, খারেজি, কওমি, ওহাবি, কি তাই না, হ্যাঁ, এরা লামাজাবি। এখন সকলের আব্বা নাম ফয়জুল্লাহ, এ সকলের আব্বা, এটা নাম কি? মুফতি ফয়জুল্লাহর লেখা কিতাব ফয়জুল কালাম। ফয়জুল কালামের 294 পৃষ্ঠায় তিনি এই হাদিস তুলে ধরেছেন। যদি এই গ্রুপগুলির কেউ বলে ডক্টর আশরাফ সিদ্দিকীর কথা সঠিক নয়, তাহলে ওদের বলবেন তোমার আব্বাই সঠিক নয়। আমাদের এই কিতাব ছাড়া আরো 1000 কিতাব আছে দলিল দেওয়ার, কিন্তু 1000 কিতাব দিয়ে দলিল দিলে সেটা বলবে ওনাদের মুরব্বীর কিতাব দিয়ে দিছে। কিন্তু তাদের কিতাবতে দলিল দেওয়ার অর্থ হচ্ছে তাদের চাবুক তাদের পিঠে মারা।
কথা কি বোঝা গেছে? যাতে করে তারা মিথ্যা অপবাদ দিতে না পারে। তাহলে আমরা হাদিস পাইলাম ব্যাপার, তাই না? এখন আপনারা প্রয়োজনে প্রশ্নের উত্তরগুলো আমি তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। যে পরের প্রশ্ন যেটা আমি করলাম, যে গরিব মিসকিনের জন্য এটা কোরবানির সওয়াব হলো, যারা কোরবানি দিচ্ছে তাদের জন্য কি নখ কাটতে হবে, কাটা যাবে না যাবে না, সেটাও হাদিস এসে গেছে। সেটাও মিশকাত শরীফে 127 পৃষ্ঠায় চলে এসেছে। মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফে 127 পৃষ্ঠায় আসছে। আল্লাহর বন্ধু বলেন, আন আয়েশা সিদ্দিকা আন, কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, খুব ভালো করে শিখা। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু ওয়া আরাদু বা'দুকুম আইয়ুদহি ফালা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, যখন তোমরা কেউ কুরবানি ওয়াজিব হবে, কুরবানি যখন ওয়াজিব হয়ে যাবে, তখন তোমরা কি করো? ওই কুরবানির চাঁদ ওঠার পরে ফালা, ফালা মানে কখনোই না, তোমরা কি করবে না? তোমাদের নখ কাটবে না, জুফরান, তোমাদের নখ কাটবে না, চুলগুলি কাটবে না। কুরবানি করার পরে, কোরবানির দিন যেহেতু 3 দিন থাকে, ওই 3 দিনের মধ্যে যে কোনো সময় তোমরা নখ চুলগুলি কাটবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উপর ভিত্তি করে তোমার কোরবানির সওয়াব এবং কোরবানি যে কবুল হবে, এটা আল্লাহ পাক এই ওসিলা দিয়ে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে চুল, নারী, চুল, মুখ, দাড়ি তো এমনি কাটা যাবে না, মোস্তোজ বা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই সবকিছু আমরা কোনো গ্রুপই করতে পারবো না। যারা কুরবানি দিচ্ছে তারাও নয়, যারা কুরবানি করতেছে না তারাও। কথা বুঝতেছেন নাকি আপনারা? তাহলে এটা একটা আমল থাকলো, যেহেতু চাঁদ ওঠার আগের আমল, এই জন্য আমি এটা আগেই বলিতে বাধ্য হলাম।